আগামী 15ই নভেম্বর আইপিএল 2026-এর মিনি অকশনের জন্য প্লেয়ার রিটেনশনের ডেট। আর ওই দিন সকল টিম তাদের রিটেন প্লেয়ারদের নাম জানিয়ে দেবে। আর তাই আজ আমরা আলোচনা করব যে আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী আইপিএলের জন্য তাদের স্কোয়াডের কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। কেকেআর 2024-এর আইপিএলের চ্যাম্পিয়ন হবার পর মেগা অকশনের জন্য তাদের দলের বেশ কিছু মূল্যবান প্লেয়ারকে রিলিজ করেছিল। আর তারা হলেন তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, তাদের মূল্যবান বোলার মিচেল স্টার্ক এবং ফিল সল্ট। আর তাদের পরিবর্তে কেকেআর মেগা অকশন থেকে ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সব জায়গায় কেকেআর যাদেরকে দলে নিয়েছিলেন তারা হলেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, কুইন্টন ডিকক ও স্পেন্সার জনসন, কিন্তু কেউই তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেননি। তাছাড়া কেকেআরের আর এক প্লেয়ার ভেঙ্কটেশ আয়ারকে অকশন থেকে কিনতে গিয়ে 23,75,00,000 টাকা কেকেআরকে দিতে হয়েছিল, কিন্তু লাস্ট সিজনে ভেঙ্কটেশের পারফরমেন্স ছিল খুবই খারাপ, যার ফলে আগামী অকশনের আগে কেকেআর তাদের দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। তাই এবার আমরা দেখে নেব যে কেকেআর এবারের মিনি অকশনের আগে কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। তো এবারের কেকেআরের প্লেয়ার রিলিজের লিস্টে সবার প্রথমে যার নাম রয়েছে তিনি হলেন ভেঙ্কটেশ আয়ার। কারণ কেকেআর গত আইপিএলে তাকে প্রচুর দামে দলে নিয়েছিল, কিন্তু সেই তুলনায় তার পারফরমেন্স ছিল খুবই খারাপ। তাই কেকেআর তাকে রিলিজ করে প্রায় 24 কোটির একটা বড় পার্স অকশনে পেয়ে যাবে। আর সেটা দিয়ে তারা কোনো ভালো বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান অথবা বিদেশি কোনো ফাস্ট বোলার কেনার চেষ্টা করবে। তাছাড়া ভেঙ্কটেশ যে একজন খারাপ প্লেয়ার তা নয়, ফলে কেকেআর তাকে রিলিজ করে অকশন থেকে কম দামে আবারও দলে নিতে পারে। কেকেআরের রিলিজ লিস্টে এরপর যে নাম দুটি রয়েছে তারা হলেন কেকেআরের দুই বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ। কেকেআর তাদেরকে দলে নিয়েছিল যাতে তারা ফিল সল্টের জায়গাটা পূরণ করতে পারে, কিন্তু ডিকক অথবা গুরবাজ কেউই সেই ভূমিকাটি পালন করতে পারেনি। ফলে তাদেরকে রিলিজ করে কেকেআর প্রায় 5 কোটি টাকা পার্সে পাবে। এরপর কেকেআর রিলিজ করবে যাদের, তারা হলেন কেকেআরের দুই বিদেশি ফাস্ট বোলার আন্দ্রিক নর্থজে এবং স্পেন্সার জনসন। কারণ নর্থজে কিংবা জনসন কেউই দলের জন্য উইকেট টেকার হয়ে উঠতে পারেনি। তাছাড়া নর্থজে বারবার চোটে ভুক্তভোগী হওয়ায় টুর্নামেন্টের অর্ধেক সময় তিনি দলের বাইরে কাটিয়েছেন। আর তাদেরকে রিলিজ করলে কেকেআর প্রায় 9 কোটি টাকা হাতে পাবে। এরপর কেকেআরের রিলিজ লিস্টে যার নাম রয়েছে তারা হলেন রবমান পল এবং মঈন আলী। কেকেআর রবমান পলকে শেষের দিকে ফিনিশার হিসাবে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে দলে নিয়েছিল, কিন্তু তিনি সেই জায়গায় ব্যর্থ। আর অন্যদিকে মঈন আলীকে কেকেআর অলরাউন্ডার হিসাবে দলে নিয়েছিলেন, কিন্তু তিনি ব্যাটিং ও বোলিংয়ে চূড়ান্ত ফেল। ফলে কেকেআর তাদেরকে রিলিজ করতে চলেছে। এছাড়া কেকেআরের রিলিজ লিস্টে আর একটি নাম থাকলে অবাক হবেন না, কারণ তিনি হলেন তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। কারণ কেকেআর আজিঙ্কে রাহানেকে শ্রেয়াস আয়ারের জায়গায় ক্যাপ্টেন বানিয়েছিল। রাহানে একজন অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু রাহানে সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ। তাছাড়া রাহানেকে নিয়ে আর একটি সমস্যা, সেটি হলো তার ব্যাটিং পজিশন। কারণ তিনি এবার নাম্বার 3-এ ব্যাটিং করেছেন, যেখানে তাকে পাওয়ার প্লেতে ফাস্ট বোলারের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেলেও পাওয়ার প্লের পরে স্পিনারদের সামনে বারে বারে তিনি মুখ থুবড়ে পড়েছেন। ফলে মিডিল ওভারগুলিতে কেকেআর চাপে পড়ে গিয়েছে। তাছাড়া কেকেআরের রিলিজ লিস্টে থাকবে আর যে প্লেয়ার তারা হলেন শিবম শুক্লা এবং চেতন সাকারিয়া। আর এই প্লেয়ারগুলিকে রিলিজ করে কেকেআর প্রায় 45 কোটির মতন বিশাল অ্যামাউন্ট নিয়ে অকশনে যাবে, যেখানে তারা ভালো একজন বিদেশি ফাস্ট বোলার এবং একজন বিদেশি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান নেবার চেষ্টা করবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই সব প্লেয়ারদের ছেড়ে দিয়ে কেকেআর কাদেরকে দলে নিলে বেশি খুশি হবে তোমরা? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।